দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো, তা নির্ভর করে আপনার ব্যক্তিগত চাহিদা, জীবনধারা এবং স্বাস্থ্যের উপর। কিছু জনপ্রিয় দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে রয়েছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, আইইউডি, একটি ছোট ডিভাইস যা জরায়ুর ভিতরে স্থাপন করা হয় এবং 5-10 বছর পর্যন্ত গর্ভধারণা রোধ করতে পারে। ইমপ্ল্যান্ট, একটি ছোট রড যা আপনার বাহুর ত্বকের নিচে স্থাপন করা হয় এবং 3-5 বছর পর্যন্ত গর্ভধারণা রোধ করতে পারে। জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন, একটি হরমোন যা প্রতি 3 মাসে ইনজেকশন করা হয় এবং গর্ভধারণা রোধ করে। জন্ম নিয়ন্ত্রণ প্যাচ, একটি প্যাচ যা আপনার ত্বকে প্রতি সপ্তাহে প্রয়োগ করা হয় এবং হরমোন নিঃসরণ করে যা গর্ভধারণা রোধ করে। জন্ম নিয়ন্ত্রণ রিং, একটি নমনীয় রিং যা আপনার যোনি নেই স্থাপন করা হয় এবং হরমোন নিঃসরণ করে যা গর্ভধারণা রোধ করে। কোন পদ্ধতিটি আপনার জন্য সঠিক তা নির্ধারণ করতে আপনার একজন ডাক্তার বা অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলা গুরুত্বপূর্ণ। তারা আপনার সাথে আপনার বিকল্পগুলি নিয়ে আলোচনা করতে পারে এবং আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করতে পারে। দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধা: কার্যকর। দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি খুব কার্যকর এবং গর্ভধারণা রোধ করতে পারে। সুবিধাজনক: একবার স্থাপন বা শুরু করার পরে, আপনাকে আর প্রতিদিন জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করার বিষয়ে চিন্তা করতে হবে না। দীর্ঘস্থায়ী: কিছু দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি 5 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। হরমোন প্রতিস্থাপন থেরাপি, HRT, প্রদান করতে পারে। কিছু দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেমন ইমপ্ল্যান্ট এবং কিছু আইইউডি, মেনোপজের লক্ষণগুলি উপশম করতে সহায়তা করতে পারে এমন HRT প্রদান করতে পারে। অসুবিধা: পার্শ্ব প্রতিক্রিয়া: কিছু দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন অনিয়মিত রক্তপাত, ব্রণ এবং মেজাজের পরিবর্তন। স্টিকিং রিস্ক কি? দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে যুক্ত স্টিকিং রিস্ক বলতে বোঝায় যে পদ্ধতিটি স্থানচ্যুত হতে পারে বা আপনার শরীরে আটকে যেতে পারে। এটি সাধারণত একটি গুরুতর সমস্যা নয় এবং সাধারণত একজন ডাক্তার দ্বারা সহজেই সমাধান করা যায়। স্টিকিং রিস্ক সকল দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য প্রযোজ্য নয়। যে পদ্ধতিগুলিতে স্টিকিং রিস্ক থাকে তার মধ্যে রয়েছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, আইইউডি। আইইউডিগুলি ছোট ডিভাইস যা জরায়ুর ভিতরে স্থাপন করা হয়। কিছু আইইউডি স্থানচ্যুত হতে পারে, বিশেষ করে প্রথম বছরের মধ্যে। ইমপ্ল্যান্ট, ইমপ্ল্যান্টগুলি ছোট রড যা আপনার বাহুর ত্বকের নিচে স্থাপন করা হয়। স্টিকিং রিস্ক খুব কম, তবে এটি ঘটতে পারে। স্টিকিং রিস্ক কমাতে আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন। আপনার জন্য সঠিক পদ্ধতি নির্বাচন করার জন্য আপনার একজন ডাক্তার বা অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলুন। নির্দেশাবলী অনুসরণ করুন এবং আপনার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়মিত পরীক্ষা করুন। আপনি যদি কোনো সমস্যা অনুভব করেন, যেমন ব্যথা, রক্তপাত বা অস্বস্তি, তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন।